আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক করে কমেন্টস করে যাবেন। তো এখানে কিছু ডিম এনেছিল, তো সেই ডিমগুলো এখন পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেবো। তো ডিমগুলো একটু সাবধান মতোই পরিষ্কার করেছিলাম, কেননা একটু হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, যেহেতু ডিম এনেছে তো ভাবলাম যে আজকে ডিম দিয়ে একটু কিছু একটা রেসিপি করি। তো এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো কিন্তু একটু বড় বড় হলে ভালো লাগে, আর যদি বড় না হয় মনটা জানে কেমন হয়ে যায়। তো সবসময় বলি যে ডিমগুলো একটু দেখে দেখে নিয়ে আসবা, যাতে একটু বড় বড় হয় আর কি। তো কিছুটা বড় দিয়েছে, আবার দেখা যায় যে কিছু ছোটও দিয়েছে। তো যাই হোক, মিলেমিশে এনেছে। আর এদিকে আমি সুন্দর করে ছুরি দিয়ে শেপ দিয়ে কেটে নিচ্ছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে কাটা যাচ্ছিল না, তো ক্যামেরাটা অফ করে আমি তারপরে এখন ডিমগুলো ভেজে নেব। তো আমি ফার্স্টে এটা ডিমের কোরমা আর কি রান্না করতে চেয়েছিলাম। তো সেজন্য আমি এখানে কোনো হলুদ আর লবণ দিলাম না, শুধু এমনি কড়াইতে তেল গরম করে তারপরে এখন এটা হচ্ছে আমি ভেজে নেব। তো এখন আমি ডিমটা ভেজে নেওয়ার পরে এখানে আমি টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তখন দিয়ে এটা হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মানে যেহেতু কাঁচা টমেটো দেওয়া হয়েছে, তো সেজন্য একটু পানি পানি আছে। তো আমি ঢাকনাতে ঢেকে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। আর যতক্ষণ কষে নেব, যতক্ষণ না এর ভিতর থেকে তেল ছেড়ে দেয়, তো ততক্ষণ আমি ভেজে নেব এখান থেকে। তো আমি একটু ভেজে নিয়েছি, তারপরে যখন এর ভিতর থেকে তেল ছেড়ে দিয়েছি, তো তার ভিতরে এখন আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। যেহেতু টমেটো দেওয়া হয়েছে, তো ভাবলাম একটু টমেটো সসও দেই, যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। তো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম, যেহেতু টমেটো একটু টক হয় সেজন্য। তো এখানে আমি সামান্য পরিমাণ দুধও দিয়ে দিচ্ছি। আসলে ডিমের কোরমা রান্না করতে তো দুধ, বাদাম বাটা এগুলোই দিতে হয়। তো আমি কোরমা রান্না করব ভেবেই দেখি যে এটা এক ধরনের রোস্টই হয়ে গেছে, মুরগির রোস্ট আর কি। তো রোস্ট তো এরকম করেও রান্না করা যায়, টমেটো দিয়ে আর হচ্ছে দুধ দিয়েও তো রান্না করা যায়। তো আমার এটা আজকে মনে করেন দুধের মানে ডিমের রোস্টই হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছিলাম। তো বলক চলে এসেছে আর উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কালারটা কিন্তু জাস্ট অসাধারণ। তো আমি নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় সেজন্য। আসলে রান্না করতে যে এত ধুমা হয় কি বলবো, রান্না ভালো করে দেখাই যায় না। তো যাই হোক, এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নেব যাতে পানিটা শুকিয়ে আসে। তো এই তো আমার রোস্ট রান্না একদম কমপ্লিট। ডিমের রোস্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু বলে যাবেন। দেখতে তো অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর শেষবারের মতো ভিডিওটি শেষ করার আগে বগুড়ার বিখ্যাত দই এনেছিল ইঞ্জিনিয়ার সাহেব। তো ডিমের রোস্ট আর এই দই দিয়েই আজকে আমাদের লাঞ্চের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।